ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের 16ই মার্চ থেকে 22শে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ প্রথমত এটি একটি দুটি দিনের নয়, একটানা একটি সপ্তাহের আলোচনা। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি বর্তমানে শুক্রের রাশিতে অবস্থান করছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্র গোচর করছে। চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুতেই কেতুর সাথে আপনাদের কর্মস্থান দিয়ে যাত্রা শুরু করবে। আপনাদের সুখভাবে চতুর্গ্রহী যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, শুক্র উচ্চস্থ গ্রহণ যোগ, জড়ত্ব যোগ আমরা পরিলক্ষিত করব। শনির কিন্তু সাহস পরাক্রমে এটি হিসাব মতো দেখতে গেলে অন্তিমতম সপ্তাহ। পরবর্তী সপ্তাহের অন্তিম পর্যায়ে শনি কিন্তু রাশি পরিবর্তনও করতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমন তো আছি, আর মাত্র একটি দুটি সপ্তাহ পরে কিন্তু আপনাদের ঢাইয়াও শুরু হতে চলেছে। তার আগে আপনারা ঠিক কী কী উপলব্ধি পাবেন আলোচনায় থাকবো। আর যে এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন বা স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 16ই মার্চ থেকে 22শে মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট। এটি দেখুন আপনাদের ফার্স্ট হাউসে 9 লেখা আছে, 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে শনি মহারাজ অবস্থান করছেন পুরো সপ্তাহটি জুড়ে। তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এখানেই কিন্তু গোচর করবেন। আপনাদের ফোর্থ হাউসে সূর্য, বুধ, শুক্র এবং রাহুর চতুর্গ্রহী যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, জড়ত্ব যোগ, গ্রহণ যোগ, একাধিক সংযোগ সংগঠিত হচ্ছে। শুক্র এখানে উচ্চস্থ, তবে প্রপার ওয়েতে কতটা যোগ আছে সে নিয়ে তো আলোচনায় থাকবো, কারণ এখানে বুধ শুক্র দুটি প্ল্যানেটই কিন্তু বক্রী হয়ে অবস্থান করছে। রাশির অধিপতি বৃহস্পতি রোগঋণ শত্রুরভাবে অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। মঙ্গল ও শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে এবং আপনাদের কেন্দ্রীয় স্থানে মঙ্গল গোচর করছে সপ্তমভাবে। কেতু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের 10th হাউসেই গোচর করবে এবং সপ্তাহটির শুরুতে চন্দ্র কিন্তু কেতুর সাথে সংযোগ ঘটিয়েই আপনাদের সপ্তাহ শুরু করতে চলেছেন। দেখুন 16 তারিখ, বিশেষ করে 16 তারিখ থেকে শুরু করে আমি বলবো প্রায় 17 তারিখে ফার্স্ট হাফ পর্যন্ত কর্মক্ষেত্রে কাজের জায়গায় আপনাদেরকে একটু মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কাজের জায়গায় কোনো প্রকার অতি ক্ষতি, অধিক সন্ন্যাসীতে কাজন নষ্ট, অতি ক্ষতি, তাড়াহুড়ো, হটকারিতা শয়তানের কাজ, এই তিনটি জিনিস মেনে চলতে পারলে কাজের জায়গায় আপনারা সেফ থাকবেন। ধৈর্যে বসতে লক্ষ্মী, অর্থাৎ ধৈর্য ধরে চলুন। 16 তারিখে কাজের জায়গায় ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। কোনো কিছু আপনার তরফ থেকে আপনি যেন এক্সট্রা কিছু করতে যাবেন না 16 তারিখে, এ বিষয়টাতে একটু খেয়াল রাখুন। 17 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ রাত্রেবেলা পর্যন্ত, 17, 18, 29, 17, 18, 19 এই 2-3 দিন আপনাদের দৈনিক ইনকামের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে। আয়ের বিভিন্ন উৎস বা নতুন পথ আপনাদের সামনে উজাগর হতে পারে। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হতে পারেন। মনের বিভিন্ন স্বপ্ন বা কল্পনা আপনাদের বাস্তবের রূপ নিতে পারে। এক কথায় লাভের মাত্রা, মুনাফার মাত্রা এগুলি কিন্তু 100% আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এবার দেখুন 19 তারিখ রাতের বেলা থেকে শুরু করে 20 তারিখ, 21 তারিখ এই সময়টি, বিশেষ করে ধরে নিন 20 তারিখ 21 তারিখ এই দুদিন আপনাদের খরচের মাত্রা কিন্তু আবার বেড়ে যেতে পারে। এ সময় একটু ইমোশনাল আপনারা হতে পারেন, ঘুমের সমস্যা দেখা দিতে পারে, এ সময় খরচের মাত্রা বেড়ে যেতে পারে, আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে। আবার 22 তারিখে কিন্তু অবশ্যই সাহস পরাক্রম আপনাদের আবার বাড়তে চলেছে। 22 তারিখ 23 তারিখ নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধি করবার সংযোগ আপনারা 100% পরিলক্ষিত করবেন। এটি চন্দ্রের গোচর অনুযায়ী আপনাদেরকে আমরা জানালাম।
শনি কিন্তু এবার আপনাদের ঢাইয়া শুরু করতে চলেছে আর মাত্র 2 সপ্তাহ পরে, অর্থাৎ 2025-এর এবছরেরই 29 মার্চ থেকে শনির ঢাইয়া আপনাদের শুরু হবে। টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢাইয়াতে কী ফলাফল পাবেন অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। এখানে কিন্তু অন্তিমতম পর্যায়ে শনি মহারাজ আপনাদের সাহস পরাক্রমকে বৃদ্ধি করাবেন। ভাই বোনেদের সাথে একটু সম্পর্কের দিকে আপনাদেরকে নজর কিন্তু প্রদান করতে হবে। ছোটোখাটো যাত্রা ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া করার কোনো প্রয়োজন নেই। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিংয়ের যারা কাজ করেন লাভান্বিত হবেন। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম কিন্তু ঠিক তখন বৃদ্ধি পাবে যখনই আপনারা বাইরের খাদ্য খাবার খাবেন। বাইরের খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন। ভাগ্য যে এ সপ্তাহে আপনাদের অত্যন্ত মজবুতি প্রদান করবে এমনটি কিন্তু নয়। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। পরিশ্রম আপনাদেরকে মাত্রা অতিরিক্ত করতে হবে। বিশেষ করে 19 তারিখের পর থেকে হার্ডওয়ার্কের মাত্রা আপনাদেরকে বৃদ্ধি করতে হবে। এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। যারা সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান আছেন তাদেরকেও কিন্তু অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। মনোযোগ ভ্রষ্ট হওয়ার যোগ কিন্তু এখানে 100% পরিলক্ষিত হচ্ছে। তাহলে প্রচেষ্টা জারি রাখুন। স্বামী স্ত্রী মাত্রা অতিরিক্ত তর্ক বিতর্ক সম্পর্কের বিচ্ছেদের দিকে কিন্তু আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। বুধ শুক্র দুটি প্ল্যানেটই যেহেতু বক্রী, জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় পরিগণিত হবে। আমি বলবো বিশেষ করে 18 তারিখ 19 তারিখের পর থেকে স্টক মার্কেট থেকে, 17 তারিখের পর থেকে স্টক মার্কেট থেকে অত্যন্ত দূরত্বতা বজায় রেখে চলুন। শেয়ার মার্কেটে বড় ধরনের কোনো ক্রাশ কিন্তু আসতেই পারে, ব্লাড বাথ হতে পারে। শেয়ার মার্কেটের পোড় খাওয়া মাঞ্ঝা হুয়া খিলাড়িরাও কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন। তবে হ্যাঁ, লং টার্ম ইনভেস্টমেন্ট বা মিউচুয়াল ফান্ডের জন্য, কন্ট্রা ইনভেস্টিংয়ের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে। এ সময় কিন্তু অবশ্যই রোম্যান্টিক জগতে যারা আছেন অহেতুক তর্ক বিতর্ক করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। ম্যারেজ ওরিয়েন্টেড বিষয়ে আপনাদের এ সময় কোনো প্রকার আলাপ আলোচনা করাটা খুব একটা ঠিক হবে না। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি সূর্য গ্রহণযোগের আন্ডারে থাকার কারণে ভাগ্যের মজবুতি হয়তো অত্যধিক পাবেন না। আর এখানে কিন্তু কর্মক্ষেত্রে মেজাজ কিন্তু চড়তে পারে, হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় বড় ধরনের কোনো মিস্টেকও কিন্তু আপনারা এই সপ্তাহে করতে পারেন। বারবার বলছি, সাবধানতা, সচেতনতা, স্থিরতা, ধৈর্য এগুলি আপনাকে এ সপ্তাহে গুরুত্বপূর্ণ কোনো কিছু জয় করতে, হাসিল করতে কিন্তু সাহায্য প্রদান করতে পারে। এ সপ্তাহে অবশ্যই পরিবারের সাপোর্ট আপনারা পেতে পারেন। ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে পারে। মুখনিসৃত বাণীর দ্বারাও অর্থ উপার্জন করার সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। পারলে 7টা মঙ্গলবার নির্জলা উপবাস থেকে লাল কালারের ড্রেস পরিধান করে খালি পায়ে হেঁটে হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিন, অথবা পঞ্চমুখী হনুমানজির একটি মূর্তি বা ছবি এনে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখুন। প্রত্যেক দিন স্নানের পর ধূপধুনো দেখিয়ে বলুন ওম হুম হনুমাতে নামা। 3 বার অন্তত বলে দিন শুরু করবেন। হনুমানজির নাম জপ করার আগে অবশ্যই রামজির নাম জপ ধ্যান আরাধনা করতে যেন ভুলবেন না। যারা দীক্ষা নেননি দীক্ষা গ্রহণ করুন। সকাল সকাল ঘুম থেকে উঠুন, সূর্যোদয়কে চোখের সামনে দেখুন। বাবার সাথে সম্পর্কের মজবুতি আপনারা বৃদ্ধি করুন। পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন। সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।